আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে এখানে আলু ভর্তা করে নেব আমি। তো এই তো শুকনা মরিচ আগে একটু ভালো করে ডলে নিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি ভর্তাটা করে নিব। আর এই যে আলু ভর্তা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। মাছ মাংস থেকে আলু ভর্তা দিয়ে পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারি। তো সকালে ভর্তা করে নিচ্ছি আর ডাল রান্না করেছি। সকালে ঘুম থেকে উঠে আমাদের এই তো রান্নাঘরেই চলে আসতে হয়। আসলে রান্নাঘরটাই আমাদের মেয়েদের জন্য মেন জায়গা সংসারের। এইখান থেকে সব কিছু আমরা করি। ঘরে আর কতটুক সময় থাকি, বেশিরভাগ সময় তো আমাদের এই রান্নাঘরেই থাকতে হয়, রান্না বাড়া নিয়ে থাকতে হয়, আরও টুকটাক কাজ আছে। আর রান্না বাড়া শেষ করে এক সময় ঘরে যাই, আবার দেখা যায় একটু পরে রান্নাঘরেই এসে কাজ করতে হয়। তো আসলে মেয়েদের জীবনটা রান্নাঘরেই পার হয়ে যায়। তো সারা জীবন এরকমই চলে যাবে হয়তোবা। আমি তো আলু ভর্তা করে নিয়েছি। এখন এই যে ডিম ভাজি করব। পেঁয়াজ মরিচটা ভালো করে লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এই যে ডিম ফাটিয়ে নিলাম। এখন ভালো করে ডিমটা গুলিয়ে নিয়ে ভেজে নিব। আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি ভয়েস দিচ্ছি। ইদানিং তো আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে, একটু পর পর বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। রাস্তায় বের হইলে তো কাদা পানি এরকম অবস্থা, কিন্তু ঘরে থাকতে তো ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছে। আর বৃষ্টি কিন্তু বেশিরভাগ মানুষেরই ভালো লাগে, বৃষ্টির দিনগুলি ভালো লাগে। বাইরে বের হইতে গেলে একটু খারাপ লাগে কারণ রাস্তায় কাদা পানি থাকে, কিন্তু ঘরে বসে বৃষ্টির ওয়েদারটা খুব সুন্দর লাগে। তো এদিকে ডিম ভাজি করে নিয়েছি। আর এই তো আমার সকালের রান্না বাড়া শেষ। এই যে ভাত, গরম ভাত, ডাল, ডিম ভাজি, আলু ভর্তা, বাঙালির খাবার ডাল ভাত ভর্তা। তো এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছে সবাই। আর এইখানে আমার টুকু তার রেস্ট রুমে রেস্ট নিচ্ছে আর একটু একটু করে আমাকে দেখছে। এইটাই তার রেস্টের জায়গা। বেশিরভাগ সময় এখানে থাকে, একটু পর আবার দেখা যাবে যে ফ্রিজের উপর উঠে বসে আছে কিংবা শোকেসের উপর উঠে বসে আছে। তো এরপরে ওকে একটু দেখে চলে আসলাম আবার রান্নাঘরে। তো এটাই আর কি, একটু পর পর রান্নাঘরেই থাকতে হয় বেশি সময়। ঘরে আর কতটুক সময় বা আমরা থাকতে পারি। দুপুরের জন্য বাইম মাছ দিয়ে আলু, পটল, বেগুন দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। আর এই যে টুকু চলে আসছে আমার পিছে পিছে রান্নাঘরে, ওকে এখন একটু খেতে দিতে হবে। আর এই যে এদিকে আমার ভাজি হয়ে গিয়েছে। এখানে লাউয়ের খোসা একটু আলু দিয়ে ভাজি করেছি। লাউয়ের খোসা ভাজি কিন্তু খেতে অনেক ভালো লাগে, একটু আলু দিয়ে লাউয়ের খোসা ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। আর লাউ সবজিটা আমি একদমই খেতে পারি না, কেন জানি। চেষ্টা করি, পারি কোনো রকম একটু, কিন্তু এই যে লাউয়ের খোসা ভাজি কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এখানে বাইম মাছের তরকারি রান্না করা হয়ে গিয়েছে, হাতে মাখিয়ে তো রান্না করেছি, রান্না বাড়া কমপ্লিট। এখন বাকি কাজগুলি করে নিব। রান্নার পাশাপাশি যখন যেই হাঁড়ি পাতিল প্লেট বাটি ময়লা হয় সাথে সাথে ধুয়ে ফেলার চেষ্টা করি। নয়তো বা কাজ কমপ্লিট করার পরে একবারে থালা বাসন যদি ধুতে আসি তখন পাহাড় সমান হয়ে যায়, আর দেখলেও তখন কেমন জানি লাগে, এই পাহাড় কখন আমি ধুয়ে মুছে পরিষ্কার করব। আর একটা একটা করে সাথে সাথে করে ফেললে হয় কি, পরবর্তীতে দেখতে ভালো লাগে। একটা ভরেছি, একটা ধুয়ে ফেলেছি, এভাবেই সবসময় করে ফেলি। মাঝে মধ্যে হয়তো বা জমে যায়। তো এদিকে থালা বাসন সব ধুয়ে আমি বেসিনটা একটু পরিষ্কার করে নিব, আর তাহলে আমার রান্নাঘরের কাজটা শেষ হবে এখনকার মতো। তো দুপুরে খাওয়ার পরে এই যে মা মেয়ে চাটনি নিয়ে বসেছি। আর এখনকার চাটনির অবস্থা, এই যে তেঁতুলের চাটনি একদম পানি পানি। আগে তো কত সুন্দর ছিল, খেতেও অনেক স্বাদ লাগতো।
এখন সেই তুলনায় তেমন লাগে না। আসলে দিন যাচ্ছে আর সব কিছুর মধ্যেই বেশি বেশি করে ভেজাল মিশাচ্ছে। এটা হচ্ছে রাতের দিক দিয়ে ওই যে একটা ওই পাশে দেখালাম লাইট জ্বলছিল দুইটা, আসলে ওইটা হচ্ছে একটা দুষ্টু বিড়াল, সব সময় টুকুকে মারে। এই যে আমি কিন্তু ঝাড়ু নিয়ে এসেছি, ওই যে ও দূরে গেছে। আসলে রাত না হলে আমি বাগানের ভিতর যাইতাম, ওকে একটু ধাওয়ানি দিতাম। সব সময় টুকু যখন বাহিরে আসবে টুকুকে মারবে, ও টুকুকে একটুও বাহিরে আসতে দেয় না। আর এই যে আমার ভিতর ডিম একদম জঙ্গলের ভিতর ঢুকে এই যে ঘাপটি মেরে বসে আছে। ও তেমন কিছুই করতে পারে না, ও হচ্ছে অনেক ভীতু, ভয় পায়। তো ওকে আমি টেনে নিয়ে যাচ্ছিলাম, আমার সাথেও যাবে না, এত ভয় পাচ্ছে যে বের হইলে যদি ওকে ধরে মারে। টুকুকে বাসায় নিয়ে যাই আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাতে পারেন, ভালো লাগলে লাইক করতে পারেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।